ফারিয়া রাইট? জি স্যার। সিট। আমি রিহান। ঠিক আছে, আমার নামটা ভুল লেখা আছে। কথা জিজ্ঞেস করি, বলুন। আপনি ঠিক কোন শর্ততে বলে আমাকে 10 লক্ষ টাকা দিবেন? কি কি করতে হবে একটু জানা থাকলে ভালো হতো। তার আগে বলুন আপনি টাকাটা দিয়ে কি করবেন? আমি একজন ক্যান্সার পেশেন্টের চিকিৎসা করাবো। উনি আমার মা। ডক্টর বলেছে 20-25 লক্ষ টাকা লাগবে মিনিমাম। আমি 1 বছরের জন্য বিয়ে করতে চাই, এগ্রিমেন্ট ম্যারেজ। এখানে এগ্রিমেন্টের পুরো ডিটেলস দেওয়া আছে, যেখানে লেখকের জন্য বিয়ে করবো, ঠিক 1 বছর পরে আমি আপনাকে দিব। পুরো বিষয়টাই ফেক। ফ্যামিলি একটু প্রেশার আছে, আমার বিয়ে করতে হবে। আমি বিয়েটা করতে চাই না। আমি নিজের মতো করে একটা বানানো বিয়ে করতে, যেন ফ্যামিলি প্রেশার থেকে বাঁচা যায়। আপনারও সুবিধা আছে, পত্রিকাতে তো এমন দেওয়া ছিল 10 লক্ষ টাকা। আপনার মার ট্রিটমেন্টের জন্য লাগুক বা আরো বেশি লাগুক, পুরো বিষয়টা আমি দেখবো। কি রাজি? পারিয়া, এই সম্পর্কের মাঝে আসলে সিরিয়াস কোনো কিছু থাকে না। পুরো বিষয়টাই ফেক। ভাই আমার হাতে সময় একটু কম, যদি রাজি থাকি তাহলে বলুন আপনি রাজি। সরি, আমি আসলে পারবো না এই কাজটা করতে। যারা চলে এসেছে। হ্যাঁ, এমন মেয়ে তো খুঁজে পাচ্ছি না। মাত্র একটা মেয়ের সাথে মিটিং করছিলাম, তো দেখে মনে হচ্ছিল যে হবে, বাট কথা শুনে ভয় পালিয়ে গেল। টেনশনই না, 1 বছর সলিউশন বের হয়ে যাবে। বেশি খাট করতেছে। আমি মনে হয় বাঁচবো না রে মা। তো দিন দিন অনেক কষ্ট হয়ে যাচ্ছে, আমার নিয়ে ভাবিস না। তোমাকে বাঁচতে হবে, আমাদের জন্য তোমাকে বেঁচে থাকতে হবে। মা ডাক্তার বলেছে অপারেশন হলে সব ঠিক হয়ে যাবে। এত টাকা কোথায় পাবি তুই? দিন রাত এক করে সংসার খাচ্ছিস। দেখো, আল্লাহ ভরসা, সব ঠিক হয়ে যাবে মা। কোচিং থেকে আসতে এত দেরি হলো কেন? বাড়িতে ছিল, সবাই একটু ধরে বেঁধে নিয়ে গেছিল। 3 মাস এবার আটকেছেন, গেলে 4 মাসে দেন। দিয়ে দিব, করতেছি যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেওয়ার জন্য। ঝামেলার মধ্যে আছে তো আঙ্কেল, দিয়ে দিব আঙ্কেল। দিচ্ছেন না, টাকাটা দেন, আমার একটু উপকার হইব। আসলে আঙ্কেল আপনি তো জানেনই আমাদের অবস্থা এখন বেশ ঝামেলার মধ্যে আছে। তা আপনি চিন্তা করবেন না, আমি যত তাড়াতাড়ি সম্ভব টাকার ব্যবস্থা করবো। তাই আপনাকে কিছু টাকা ম্যানেজ করে দিতে। আচ্ছা, ঠিক আছে, আমি কাল আসবো, টাকাটা রেডি রেখো। তুই টাকা কোত্থেকে ম্যানেজ করে দিবো? তুমি দাম না থেকে দিয়ে দেই। প্রাইজ আছে, পাগল হয়ে গেছে। টাকা পেয়েছি, লোকের কথা শুনতে কি ভালো লাগে? কেউ কিছু দিয়ে দাও, মায়ের চিকিৎসাটাও শুরু করে দাও। কথাটা শুনো আমার, একটু ভেবে দেখো। আপনার এগ্রিমেন্টে সাইন করতে রাজি আছি, আজকেই করবো। আমি অলরেডি একজনকে হায়ার করে ফেলেছি। কি বলতেছেন স্যার? স্যার বলবেন আমি তাই করবো স্যার, প্লিজ স্যার আমাকে এগ্রিমেন্ট স্যার, আপনি যা বলবেন আমি তাই করবো। আপনার মার এখন কি অবস্থা? ভালো না স্যার, প্রতিদিন রক্ত বমি হচ্ছে, অবস্থা খারাপের দিকে যাচ্ছে স্যার। ওই বিষয়টা আমি দেখছি। কলসনের নাম নীরা, ও দেশের বাইরে থাকে। বিশেষ একটা কারণে এই মুহূর্তে ও চাইলেও দেশে আসতে পারবে না। ফ্যামিলি আমাকে খুব প্রেশার দিচ্ছে আমি যেন বিয়ে করে ফেলি। আপনার সাথে এগ্রিমেন্টে বিয়ে যেন তাদেরকে একটু থামানো যায়। আমি আমার বাসায় গিয়ে মা বাবাকে বলবো যে আমি আপনাকে অনেক ভালোবাসি, অনেকদিন সম্পর্ক, আপনাকে বিয়ে করতে চাই। আপনার সাথে ফেক বিয়েটা করছি একটা কারণে। দিন পরে আমরা তাদেরকে বুঝাবো যে এই বিয়েটা ওয়ার্ক করছে, ঝগড়া হচ্ছে, এটা ওয়ার্ক, আমরা ডিভোর্স নিয়ে নিব। বুঝতে পেরেছেন? পরে আপনাকে একটা লোকেশন পাঠাচ্ছি, ওখানে চলে আসুন। আর এখন মানে তো লেট হয়ে গেছে না, মানে রাত হয়ে গেছে, থেকে বের হওয়াটা একটু ডিফিকাল্ট। সাথে কালকে সকালে দেখা করছো? ফারিয়া দেখুন, আমার না এক্সকিউজ একদম পছন্দ না। যেটা বলেছি সেটা করুন। সরি স্যার, কিন্তু না প্লিজ, আপনি আমার সাথে একটা এগ্রিমেন্ট সাইন করেছেন, যদি না চান তাহলে আমি এটা ক্যান্সেল করে দিই। স্যার প্লিজ স্যার, এটা করবেন না স্যার। আমি স্যার এক্ষুনি আসছি। পাঠাচ্ছি। ফারিয়া, এখন থেকে মোবাইলটা সবসময় অ্যাক্টিভ রাখতে হবে। এখানে 50,000 ক্যাশ আছে, এটা আপনার। টেনশন কিছু নেই, আপনার মার টাকা কালকে পেয়ে যাবেন। বাবাকে না জানিয়ে আমার বিয়ের কথা হচ্ছে, এইসব মানে কি? তুই তো খুব ভালো করে জানো আমি বিয়ে করতে চাই না, এটা আমার পছন্দ না। না, আমরা আসলে চাই তোর বিয়েটা হোক, এটাই চাচ্ছি, আর কিছু না। কাউকে পছন্দ আছে? আমি তো তোর মা, সব ম্যানেজ করে ফেলবো। ছেলেকে আর লাই দিও না, তাকে পরিষ্কার করে বলে দাও 1 মাসের মধ্যে ইলার সাথে তার বাগদান হবে। যোগ বুঝে বিয়ে। কামরুলকে ফোন করে বলে দিচ্ছি। ও ইলাকে পছন্দ করে না। কিন্তু ভালো হয়েছে। 1 মাসের মধ্যে তোমাকে বিয়ের কাজটা শেষ করতে হবে। স্যার 25 মিনিট। রাস্তা কি কেমন খেলছিলে তুমি এতক্ষণ? টাইমের ভ্যালু নাই, আমার কাছে আছে। এক্সট্রিমলি সরি, আর হবে না। ভাই আই এম সরি, আমার আসলে মাথাটা একদম ঠিক নেই। তোমাকে ফ্যামিলির সামনে নিয়ে যাবো, বিষয়টা নিয়ে অনেক বেশি নার্ভাস।
তাহলে কোনোভাবে কি হবে কোনো আইডিয়া আছে তোমার? আমার মা বা বাবা কেউ যেন কোনোভাবে কোনো কিছু আশা করতে পারে। জি স্যার। তারা কিন্তু জানো তুমি কথায় কথায় আমার স্যার কেন বলছো? চোখ এই কি তোর গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড ছিল, এখন বউ। বউ? তুই একা একা বিয়ে করে ফেলছিস? না না মা, রিয়ানের বাবা, তোমার ছেলে তোমার কথা রেখেছে। কি নাম তোমার? আসসালামু আলাইকুম, আমার নাম কারিয়া। বাসায় কে কে আছে? বাসায় কেউ নেই, ও এতিমখানায় বড় হয়েছে। আসল কারণ ছিল তাই আমি শুনেছি এতিমখানায় যারা টেক কেয়ার করে তারা খুব ভালো হয়। জি, অনেক ভালোবেসেছেন আমাকে। তুমি বসো না, আইটির ব্যবস্থা করি। মিনিট, ওর একটা কন্ডিশন আছে। দেখো তোমাদের প্রেশারে আমি এখন বিয়েটা তো করে ফেলেছি। ফারিয়া এখন স্টুডেন্ট, শেষে তার 1 বছর লাগবে। কিন্তু আমরা বিয়ের ব্যাপারটা কোথাও অ্যানাউন্স করবো না, তোমাদের মন মতো করে ধুমধাম করে অ্যারেঞ্জমেন্ট করবো, ঠিক আছে? একটু পরে দেখা যাবে। বললো সিঙ্গাপুর নিয়ে যাবে তোমাকে। এত দেশ, সুন্দর সুন্দর দেশ পছন্দ হলো কেন? আর কি কোনো দেশ পছন্দ আছে? না মা, এরকম কিছু নাই। কেন যেতে চাইবে? বন্ধুকে বলে রেহানের 1 মাসের ছুটির ব্যবস্থা করে দাও। 1 মাস থাকবে টিকিট, ট্রেন কি লাগবে সব বুঝাই দিবা। ছেলেকে বলো আমাকে ডেটটা জানাতে। কি হয়েছে? মা, কোনো সমস্যা? যেতে হবে আমাকে, এতিমখানা যেতে হবে। আমার মানুষ পছন্দ, আমার মা মানে ওখানকার উনি অসুস্থ, অনেক হার্টে যাবে। ঠিক আছে, চলো আমরা যাচ্ছি তোমার সাথে। না, যেতে হবে না। রিয়া তো রুমে। সরি, আমি খুবই সরি। এমন একটা সিচুয়েশনে কি বলে সিম্প্যাথি দেওয়া উচিত আমার জানা নেই। এত বড় লসের তখন ক্ষতি করো না। আমার ওদের একটা গিল্ট কাজ করে। আমার মনে হয় তুমি যদি আমার কথায় এই বাড়িতে না থাকতে, সেদিন হয়তো আন্টির পাশে। আম সরি। আপনি সরি বলবেন না, সরি ফিলও করবেন না। আপনার তো কোনো দোষ নেই। আমাদের ভাগ্যে ছিল মাকে এখনই হারাবো। আমাদের এগ্রিমেন্টের সময়টা কিন্তু শেষ হয়ে আসছে। এখন বাবা মা ঝগড়াটা শুরু করে দিয়েছে। কথা হচ্ছিল। ও আরেকটা কথা, ইম্পর্টেন্ট কথা, কোনো সময় আগেই দেওয়ার কথা ছিল। এগুলো কি? আপনার টাকা। টাকাগুলো তো আপনার। যার জন্য টাকাগুলো নিয়েছিলাম সে মানুষটাই তো নেই। আমি যদি কি করবো বলুন? আপনার ছোট বোনটা স্কলারশিপ পেয়েছে না, এটা ওর কাজে লাগবে। Keep it. একটা প্রশ্ন করবো ফারিয়া, আমি মানুষ হিসেবে কেমন? হঠাৎ এই প্রশ্ন? সহজ প্রশ্ন। আপনি মানুষ হিসেবে অসম্ভব পেতে, অল্পতেই রেগে যান, হুটহাট রাগ করেন, বলুন থাকে কোয়া। এত মনটা অনেক ভালো। আপনাকে কাছ থেকে যদি কেউ না দেখে তাহলে বুঝতে পারবেন তো মানুষটা ভালো। আমার মতো মানুষকে কি বিয়ে করা যায়? হ্যাঁ, কেন না? না, ওই অ্যারেঞ্জ ম্যারেজের কথা বলছিলাম না তো। মানুষকে কি ভালোবেসে বিয়ে করা যায়? নিশ্চয়ই যাবে। আপনি আমার মার অনেক খেয়াল রাখেন। আমার মন খারাপ লাগছে। এই দুটা মানুষের সাথে এত ঠিক কানেক্টেড হয়ে গেছি তো, আমার কথা অনেক মনে পড়ে। থেকেছেন ওনাদের সাথে, সেটা কেউ আর আপনি কি সারা জীবন আমার মায়ের হয়ে খেয়াল রাখবেন? মানে সারা জীবন আমার বাবার যত্ন করবেন, আমাকে বিয়ে করবেন কোনো এগ্রিমেন্ট ছাড়া? বিয়ে করবো, কিন্তু এগ্রিমেন্ট তো লাগবে।